হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। তো আশা করি বাড়িতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আমরা যে এই যে গণিত প্রকাশ বইটার ভিডিও করছি, তো আমরা ওই যে ভিডিও করতে করতে আজকের আমরা আসলাম লাভ ক্ষতি চ্যাপ্টারের 10 নম্বর ভিডিওতে। এই যে লাভ ক্ষতি চ্যাপ্টারের ভিডিও আমরা তৈরি করছি। তো দেখো, আগের যে লাভ ক্ষতির যে অঙ্কের যে কনসেপশান দিয়েছি, সেই কনসেপশান উপর ভিত্তি করে আমি এই 10 নম্বর ভিডিও স্টার্ট করছি। তো দেখো, আজকের আমরা স্টার্ট করতে যাচ্ছি 12 দাগের অঙ্ক, অর্থাৎ পেজ নাম্বার 146, মানে ওই যে কোষাধ্যক্ষী 10.1-এ, হ্যাঁ, পেজ নাম্বার 146 পেজের 12 দাগের অঙ্ক থেকে আমরা স্টার্ট করছি। দেখো, এখানে লেখা আছে রোমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তাহলে তার মোট লাভ হলো 262.50 টাকা। তাহলে শাড়ি দুটির প্রত্যেকটির বলছে উৎপাদন ব্যয়ের অনুপাত যথাক্রমে 1:3 হলে তাহলে ওই শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত। তা এই টাইপের অঙ্ক আছে। তাহলে দেখো, অঙ্কটা করতে গেলে আমরা এইভাবে করব। তো এখানে দুটি শাড়ির উৎপাদন ব্যয়ের অনুপাত এখানে দেওয়া আছে। তার মানে অ্যাকচুয়ালি কী আছে, যে ওই শাড়ি দুটি তৈরি করতে যে মানে ব্যয় হয়, সেই ব্যয়ের অনুপাত এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে ধরে নেব যে, মনে করি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান x টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় সমান 3x টাকা, যেখানে x > 0। তাহলে যেহেতু 1:3 অনুপাতে আছে, তাহলে এই 1-এর সাথে x গুণ করব, তাহলে x গুণ করলে x টাকা হবে, এবং 3-এর সাথে x গুণ করব, তাহলে 3x টাকা। তাহলে এইভাবে দুটো শাড়ির উৎপাদন ব্যয় অর্থাৎ তৈরি করার যে ব্যয়, অর্থাৎ খরচ, সেই কাজে খরচ আমরা এইভাবে ধরলাম। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় এইভাবে ধরলাম। তাহলে দেখো, এবার এই দুটি শাড়িতে বলছে যে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15%, অপরটি 20% লাভে বিক্রি করলেন। তাহলে তার মোট লাভ হলো 262.50 টাকা। ঠিক আছে, তাহলে লিখতে হবে যে প্রথম শাড়ি বলছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15%, অপরটি 20% লাভে বিক্রি করলেন। তাহলে প্রথম শাড়িতে টাকায় লাভ হয় কত, সমান 15 টাকা। তাহলে প্রথম শাড়িতে এখানে 15% লাভে তিনি বিক্রি করলেন। তার মানে 100 টাকা যদি শাড়িটির ক্রয় মূল্য হয়, তাহলে ওই 100 টাকায় লাভ হয় 15 টাকা। তাহলে প্রথম শাড়িতে 1 টাকায় কত লাভ হয়, তাহলে 15/100। প্রথম শাড়িতে x টাকায় কত লাভ হয়, x টাকায় লাভ হয় কত, তাহলে 15x / 100। তাহলে কাটা করলে এখানে 5×3 = 15, 5×20 = 3x/20 টাকা। তাহলে প্রথম শাড়িতে x টাকায়, অর্থাৎ উৎপাদন ব্যয় যদি x টাকা হয়, তাহলে x টাকাতে লাভ হবে কত টাকা, 3x/20 টাকা। তাহলে এই পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে এই যে 15%কে ধরে আমরা প্রথম শাড়ির উৎপাদন ব্যয় এখানে x টাকা, তাহলে এই x টাকা যদি উৎপাদন ব্যয় হয়, অর্থাৎ x টাকাতে লাভ হবে কত টাকা, 3x/20 টাকা। একই রকমভাবে দ্বিতীয় শাড়িতে 100 টাকায় লাভ হয়, 100 টাকায় লাভ হয়। তাহলে দ্বিতীয় শাড়ি বিক্রি করে তার লাভ হচ্ছে কত, এখানে 20 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় 20 টাকা। তাহলে দ্বিতীয় শাড়িতে 1 টাকায় বিক্রি করে লাভ হয় কত টাকা, তাহলে 20/100। দ্বিতীয় শাড়িতে এই 3x টাকায় কত লাভ হয়,
সমান সমান 20 ইন্টু 3x বাই 100, 20 একে 20, 20 5 100 সমান সমান 3x বাই 5 টাকা। ঠিক আছে, তাহলে এই দুটো লাভের মোট পরিমাণ এখানে দেওয়া আছে 262.50 টাকা। তাহলে এবার দেখো যে অতএব শর্তানুসারে আমরা লিখতে পারি, তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো যে দুটো শাড়ি এখানে একটিতে মানে প্রথম শাড়ি বিক্রি করে 15% এবং অপরটি 20% লাভে তিনি বিক্রি করলেন। অর্থাৎ 15% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে তিনি ওই 100 টাকার উপরে 15 টাকা লাভ করেছিলেন। এবং দ্বিতীয় শাড়ি যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে তিনি 100 টাকার উপরে তিনি 20 টাকা লাভ করেছিলেন। তাহলে দুটো শাড়ির এখানে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় যদি এখানে x টাকা হয় তাহলে এখানে কত টাকা লাভ হবে 3x বাই 20। এখানে যদি 3x টাকা হয় তাহলে এখানে হবে কত 3x বাই 5 টাকা। ঠিক আছে, তাহলে এইভাবে দুটো শাড়িতে কত মানে লাভ হচ্ছে সেই লাভের পরিমাণটা আমরা পেয়ে গেলাম। এইবার আমরা কি করব, এই টোটাল মোট লাভের পরিমাণটা এখানে দেওয়া আছে 262.50 টাকা এখানে দেওয়া আছে। তাহলে এবার আমরা শর্তানুসারে আমরা এই দুটো আমরা যোগ করে এই যে 262.50 এর সমান করে দেবো। তাহলে দেখো এবার আমরা এইভাবে লিখব, তাহলে অতএব শর্তানুসারে 3x বাই 20 প্লাস এখানে দ্বিতীয় শাড়িতে লাভ হয় 3x বাই 5 ইকুয়াল টু 262.50। তাহলে এখানে কত হবে দেখো, লসাগু হবে 20, তাহলে 3x প্লাস 5 4 20, 3 4 12x ইকুয়াল টু 262.50। তাহলে এবার দেখো তাহলে এখানে কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে দেখো, তাহলে 12 আর 3 15x বাই 20 ইকুয়াল টু, তাহলে এটাকে যদি ভগ্নাংশে পরিণত করা হয় 262.50 আর নিচে হবে 100। এখানে দশমিকের পরিবর্তে 1 আর দশমিকের পরে দুটো সংখ্যা পয়েন্ট আউট। তাহলে দেখো এখানে এই 20 5 100 আর এখানে লেখা যায় এই 5-এর সাথে এইটা কাটাকাটি করলে তাহলে 5 5 25, 26 এক হলে 5 2 10, 5 5 25 শূন্য। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, বা 15x ইকুয়াল টু 5250 এটা লেখা যায়, বা x ইকুয়াল টু 5250 ডিভাইডেড বাই 15। তাহলে 5 3 15, 5 একে 5, 5 5 25 শূন্য, 5 একে 6, তাহলে 3 3 9, 10, 3 5 15, 350 সমান 350। তাহলে অতএব x এর মান বার হলো 350। তাহলে এখানে বলেছে যে দুটি শাড়ির উৎপাদন ব্যয় করো, প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত এবার লিখতে হবে। তাহলে অতএব প্রথম শাড়ির উৎপাদন ব্যয়, অতএব প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান 350 টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় সমান 3x টাকা সমান 3 ইন্টু 350 এত টাকা, 300 0 3 15 1 3 থেকে 9 10 1050 টাকা। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় আমরা বার করলাম 350 টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় বের করলাম 1050 টাকা। তাহলে এটা হলো উত্তর। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তাহলে এইভাবে ঐকিক নিয়মের সাহায্যে অঙ্কটা করা যায়। ঠিক আছে, তাহলে এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যে পাশে থাকা যে অল নোটিফিকেশন আছে সেটাকে অন করে রাখবে, যাতে করে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন পেয়ে যাও। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে এইটা। তাহলে এইভাবে করলে তোমরা একদম পরীক্ষার সময় যে যদি 4 বা 5 যে নাম্বার থাকবে তোমরা অবশ্যই ফুলফিল নাম্বার পেয়ে যাবে। ওকে, এরপরে দেখো নেক্সট অঙ্ক আমরা করছি। দেখো
এরপরে দেখো যে 13 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তো অঙ্কটা তোমরা 3টে স্টার দিতে পারো। হ্যাঁ, এই অঙ্কটা পরীক্ষা দেয়। তো এখানে লেখা আছে যে এক ব্যক্তি 2 টাকায় আজ 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো? তাহলে এই অঙ্কটা দেখো যে মানে এক্স ধরে করা যায়, কিন্তু অঙ্কটা একদম সহজ পদ্ধতিতে আমি অঙ্কটা করছি। তো এখানে লেখা আছে যে ব্যক্তিটি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। এই যে কিছু লজেন্স কিনলেন, মানে কয়টি লজেন্স কিনলেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখানে লিখতে হবে যে সমাধান বলে লিখব। লিখতে হবে যে প্রশ্নানুসারে, এখানে লিখব যে প্রথম পদ্ধতি। প্রশ্নানুসারে এবার লেখা যেতে পারে যে ব্যক্তিটি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায়, অর্থাৎ যদি এই মানে 2 টাকার অর্ধেক মানে 1 টাকায় তিনি যদি 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় অর্থাৎ আবার 1 টাকায় যদি 10টি দরে বিক্রি করলেন, তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি এই 15 আর এখানে 5 আর এখানে 10, এই যে 3টে সংখ্যা আছে, এই 3টে সংখ্যার আমরা এখানে যদি লসাগু বের করি তাহলে দেখা যাক কি হয়। তাহলে 5 3 15, 5 একে 5, 5 2 10। তাহলে অতএব লসাগু সমান সমান 5 গুণ 3 গুণ 2 সমান 30। এবার আমরা লিখব যে এখানে যে ব্যক্তির যে কিছু লজেন্স কিনলেন না, তাহলে লিখতে হবে যে মনে করি ব্যক্তিটি যে এবার লিখতে হবে যে মনে করি ব্যক্তিটি 2 টাকায়, এখানে লিখতে হবে যে মনে করি ব্যক্তিটি 2 টাকায়, এখানে অন্তস্থ হবে, মনে করি ব্যক্তিটি 2 টাকায় 15টি হিসাবে 30টি লজেন্স কিনেছিলেন। ঠিক আছে, এইভাবে লেখা যেতে পারে। মনে করি ব্যক্তিটি 2 টাকায় 15টি হিসাবে তিনি 30টি লজেন্স আজ কিনেছিলেন। তাহলে এখানে কটা লজেন্স তিনি কিনেছিলেন সেটা আমরা জানতে পারছি না। তাহলে আমরা এইভাবে এই সংখ্যাগুলো লসাগু করে এইভাবে আমরা মানে একটা সংখ্যা আমরা ধরতে পারি যে ব্যক্তিটি 2 টাকায় 15টি হিসাবে 30টি লজেন্স কিনেছিলেন। তাহলে আমরা এখানে লিখব যে অতএব 15টি লজেন্সের ক্রয় মূল্য সমান আমরা লিখতে পারি 2 টাকা। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত টাকা? 2/15 টাকা। তাহলে 30টি লজেন্সের ক্রয় মূল্য কত? 2 × 30 ডিভাইডেড বাই 15। তাহলে 15 × 30 সমান 4 টাকা। তাহলে ব্যক্তিটি যদি ধরি 30টি লজেন্স কিনেছিলেন, তাহলে ওই 30টি লজেন্সের ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 4 টাকা। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। দেখো এই অঙ্কটা এক্স ধরে করলে একটা বিশাল বড় আকার ধারণ করবে। এবার আমি এক্স না ধরে একদম সহজ পদ্ধতিতে করছি, যাতে করে এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় কিন্তু দেয়। এই অঙ্কটা কিন্তু আসলে তোমরা এই সহজ পদ্ধতিতে করলে খুব কম সময়ের মধ্যে উত্তর দিতে পারবে এবং পারফেক্ট নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তাহলে ব্যক্তিটি 15টি লজেন্সের ক্রয়মূল্য 2 টাকা হলে তাহলে 30টি লজেন্স তিনি কিনেছিলেন 4 টাকায়। এবার আমরা বের করব এই 30টি লজেন্সের বিক্রয় মূল্য কত। তাহলে এই 30 লজেন্সের ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার বিক্রয় মূল্য পেয়ে গেলে যদি এই 4 টাকার থেকে যদি ওই বেশি হয় তাহলে লাভ হয়, আর যদি 4 টাকার থেকে যদি কম হয়ে যাবে তাহলে কিন্তু লস হয়ে যাবে। তাহলে এবার আমরা এইভাবে লিখব। দেখো এখানে এবার আমরা লিখব যে তিনি অর্ধেক টাকায় 5টি দরে বিক্রি করলেন, অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তাহলে এখানে লিখতে হবে, তাহলে অতএব
তাহলে অর্ধেক টাকায় 5টি দরে বিক্রি করলেন, অর্থাৎ 5টি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত টাকা? সমান 1/5 টাকা। তাহলে তিনি যখন অর্ধেক টাকায়, অর্থাৎ এখানে টোটাল টাকা হচ্ছে 2 টাকা, তাহলে 2 টাকার মধ্যে 1 টাকা হচ্ছে তিনি 5টি লজেন্সের বিক্রয় মূল্য তিনি অর্ধেক টাকায় বিক্রি করছেন, তার মানে 1 টাকায়। তাহলে এখানে যখন অর্ধেক টাকা হলো, তাহলে অর্ধেক লজেন্স মানে 30-এর অর্ধেক, তার মানে হচ্ছে 15টি লজেন্সের বিক্রয় মূল্য কত টাকা? তাহলে 15/5, তাহলে 5 3 = 3 টাকা। তাহলে এখানে তিনি যখন অর্ধেক টাকায় বিক্রি করছেন, যে তিনি বলছে যে অর্ধেক টাকায় 5টি দরে, তাহলে এখানে যখন এই 2 টাকাটা যখন অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে এখানে যে 30টি লজেন্স আমরা দেখেছিলাম যে 30টি লজেন্স, যে 5, 15 এবং 10-এর লসাগু হচ্ছে 30, তাহলে ওই 30টা হচ্ছে টোটাল মানে লজেন্স, তাহলে ওই লজেন্সটাও অর্ধেক হয়ে যাবে। তাহলে অতএব 15টি লজেন্সের বিক্রয় মূল্য 3 টাকা। আবার লেখা যেতে পারে যে 10টি অর্ধেক টাকা বা 10টি দরে, আবার মানে 10টি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত টাকা? 1/10 টাকা। তাহলে 15টি লজেন্সের বিক্রয় মূল্য কত টাকা? তাহলে 15/10 সমান 1.50 টাকা। তাহলে এই যে দুটো লাইন অবশ্যই বুঝতে পারলে। তাহলে আগে আমরা কি করেছিলাম, যে ধরি ব্যক্তিটি কিছু লজেন্স কিনেছিলেন, এখানে আমরা 30টি লজেন্স কিনেছিলেন। হ্যাঁ, আমরা এই যে 30টি পেয়েছিলাম এই 5 এবং 10 এবং এই 15-এর লসাগু দ্বারা। এবারে আমি বলতে চাইছি এইটাই, যে ব্যক্তিটি তারপর কী লেখা আছে, যে তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তাহলে টাকাটা, এই 2 টাকাটা যদি অর্ধেক হয়ে যায়, তাহলে এই টোটাল লজেন্সটাও অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, যেই 2 টাকা যদি অর্ধেক হয়ে যায়, তাহলে টোটাল লজেন্সও মানে অর্ধেক হয়ে যাবে। তাহলে তিনি 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, অর্থাৎ এই 2 টাকার হাফ 1 টাকা। তাহলে এখানে যখন যদি 5টি লজেন্স যখন হচ্ছে, তাহলে এখানে ওই 30-এর অর্ধেক হচ্ছে ওই আছে 15, তাহলে ওই 15টি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। আবার তিনি বলছে যে অর্ধেক টাকায় 10টি দরে, অর্থাৎ টাকাটা যখন অর্ধেক হয়ে যাচ্ছে, তখন তিনি টোটাল লজেন্স থেকে তার অর্ধেক কত, তাহলে এই 15টি লজেন্সের বিক্রয় মূল্য আবার 1.50 টাকা। এবার তোমাকে লিখতে হবে যে অতএব 30টি লজেন্সের মোট বিক্রয় মূল্য ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে প্রথমে 3 টাকা, 3 যোগ 1.50 টাকা, এত টাকা সমান 4.50 টাকা। তাহলে আমরা এর আগে 30টি লজেন্সের মানে সেগুলো আমি ওই আজ মুছে দিয়েছি। 30টি লজেন্সের ক্রয় মূল্য আমরা বের করেছিলাম কত টাকা? 30টি লজেন্সের আমরা ক্রয় মূল্য বের করেছিলাম 4 টাকা। তাহলে এবার ওই 30টি লজেন্সের বিক্রয় মূল্য আমরা বের করলাম 4 টাকা 50। তাহলে নিশ্চয়ই লাভ হবে, যেহেতু এখানে বিক্রয় মূল্য বেশি আছে ওই কারণে লাভ হবে। তাহলে এবার লিখতে হবে যে অতএব 30টি লজেন্স বিক্রি করে লাভ হয় সমান কত টাকা? অতএব 30টি লজেন্স বিক্রি করে লাভ হয় সমান কত টাকা? তাহলে 4.50 মাইনাস 4 সমান 0.50 টাকা। তাহলে 0.50 টাকা লাভ হয়। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে যে 0.50 টাকা লাভ হচ্ছে 30টি লজেন্স বিক্রি করে। তাহলে এবার আমার বের করতে হবে শতকরা লাভ বের করতে হবে। তাহলে শতকরা লাভ
তাহলে ক্রয় মূল্যের ওপর লাভ হয়। হ্যাঁ, ক্রয় মূল্যের ওপর সবসময় লাভ হয়। তাহলে ক্রয় মূল্য আমরা কতটা একদম বের করেছিলাম 4 টাকা। তাহলে অতএব 4 টাকায় লাভ হয় কত টাকা? 0.50 টাকা। এখানে 4 টাকাটা কেন লিখলাম? এই কারণে, যেহেতু ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। এর আগের পার্টে যেগুলো আমি মুছে দিয়েছি, তো 30টি লজেন্সের ক্রয় মূল্য ছিল 4 টাকা। তাহলে ওই 4 টাকায় অর্থাৎ ক্রয় মূল্যের উপর এই টাকাটা লাভ হচ্ছে, তাই না? তাহলে 1 টাকায় কত লাভ হবে? 0.50 ডিভাইডেড বাই 4, এত টাকা। তাহলে 100 টাকায় কত লাভ হবে, মানে শতকরা কত লাভ হবে? তাহলে 0.50 ইন্টু 100/4, এইভাবে লেখা যেতে পারে, তাই না? তাহলে আমরা শতকরা লাভটা এখানে পেয়ে গেলাম। শতকরা লাভ, এখানে লাভ কেন হবে? যেহেতু ক্রয় মূল্য কম এবং বিক্রয় মূল্য বেশি, তাহলে বিয়োগ করলে আমরা লাভ পেয়ে গেলাম। তাহলে এই লাভটা অ্যাকচুয়ালি ক্রয় মূল্যের উপরেই হয়। তাহলে ওই কারণে আমরা এখানে গুণ করলাম। তাহলে এখানে 4 25 100, তাহলে গুণ করলে তাহলে 5 25 125, 0 দুটোকে দশমিক সমান 12.5 এত টাকা, বা 12.50 টাকা। এখানে জিরোটা রেখলেও হয়। এত টাকা। তাহলে এবার লিখতে হবে যে অতএব তার শতকরা কত লাভ হয়। তাহলে অতএব ব্যক্তিটির শতকরা লাভ হয় সমান 12.50 টাকা। হ্যাঁ, 12.50 টাকা তার ব্যক্তিটির শতকরা লাভ হয়। যদি উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো, না হলে উত্তরটা কিন্তু অন্যরকমভাবে লেখা যায়। অথবা এইভাবে উত্তরটা তোমরা লিখতে পারো যে অতএব ব্যক্তিটির লাভ হয় সমান 12.12%, এত পার্সেন্ট টাকা। ব্যক্তিটির লাভ হয় 12.12% টাকা। অর্থাৎ শতকরা কথাটা এখানে লিখলে এখানে আর পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার দরকার নেই। আর যদি শতকরা কথাটা এখানে না লেখো, তাহলে অতএব ব্যক্তিটির 12.5% টাকা লাভ হয়। হ্যাঁ, তাহলে এইভাবে দুই রকমভাবে উত্তরটা লেখা যেতে পারে। তা তোমরা যে কোনো এক প্রকারে লেখো। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলো। তাহলে যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুবান্ধবের শেয়ার করবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যে পাশে থাকা অল নোটিফিকেশন সেটাকে অন করে রাখবে, এবং পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো। ওকে, বাই।